আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি। তো দেখো, আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য এই নিয়মটা তোমরা মনে রাখলে তোমাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না। দেখো, দশমিক সংখ্যাকে বেজ দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় অঙ্ক আছে 16টা, এই কারণে হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16। তাহলে এই 16কে কিন্তু 16 দিয়েই কিন্তু দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করতে হবে, যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে গুণ করতে হবে। তো দেখো, এখানে একটি উদাহরণ লিখতেছি যে 50.50 এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, তো দেখো, আমরা এই পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব, দশমিক সংখ্যাকে বেজ দিয়ে ভাগ করব। অর্থাৎ এই যে 50, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করব। দেখো, 16 50-এর মধ্যে কয়বার যায়? 3 × 48, 3 বার যায়। অবশিষ্ট কত আছে? 50 হতে 2 অবশিষ্ট আছে। এখন দেখো, 16 দিয়ে আবার 3কে ভাগ করি, 16 কি 3 এর ভিতরে যায়? যায় না, এই কারণে 0 আর এই 3, লাস্টে এই 3 অবশিষ্ট এখানে থেকে গেল। এখন আমাদের এখানে অ্যান্সার কত? আমরা জানি পূর্ণ সংখ্যার বেলায় আমাদের অ্যান্সার হয় নিচ থেকে উপর পর্যন্ত, অর্থাৎ এখানে অ্যান্সার কিন্তু 32। অর্থাৎ দশমিক 50-এর মান কিন্তু এই যে 32। ঠিক আছে, তো দেখো, এখন আমরা এই যে ভগ্নাংশের মানটা আমরা কিভাবে বের করব? গুণ করে বের করব। কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। তো দেখো, 50-কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত আসে? দেখো, 16 গুণ 50 অর্থাৎ 8 আসে, 8.00। ঠিক আছে, তো দেখো, আমাদের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের বেলায় যদি আমরা এখানে শূন্য পাই তাহলে কিন্তু আমাদের আর অঙ্ক করা লাগে না। আর যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য পাবো ততক্ষণ কিন্তু আমরা গুণ করতে থাকবো, অর্থাৎ 16 দিয়ে আমরা গুণ করতে থাকবো। এখন কথা হচ্ছে, ভাই আমরা কতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে গুণ করতে যাব? আমরা সর্বোচ্চ 5 বার গুণ করব। যদি 5 বারের বার এখানে যদি শূন্য না আসে তখন আমরা ওই পর্যন্তই রেখে দেব, তারপরে আমরা ডট 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 দিয়ে অ্যান্সারটা মিলাই দেব। অর্থাৎ এখানে 50.50 দেখো, 50 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে কত? 8, 16। এখন মনে করো যে আমরা এখানে 5 বার গুণ করলাম, গুণ করার পরেও আমরা এখানে শূন্য পেলাম না, তাহলে আমরা মানটা কি হবে? মনে করো যে এখানে 1 2 5 6 এ পর্যন্ত চলে আসলো। এখন আসার পরেও এখানে আমাদের এখানে শূন্য আসেনি, তখন আমরা এখানে দশমিক দিয়ে বা ডট ডট দিয়ে আমরা এখানে অঙ্কটা মিলাই দেব। অর্থাৎ 50.50 এর মান হচ্ছে, দেখো, মান হচ্ছে এখানে কত? 32 দশমিক, এখানে 50 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 8। এটার মান কিন্তু এখানে এটা, অর্থাৎ 50.50 এই দশমিকের মান হচ্ছে 32.8 হেক্সাডেসিমাল সংখ্যা। ঠিক আছে, তো আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টস করবে। কমেন্টস করলেই আমি বুঝতে পারবো যে তোমাদের অসুবিধাটা কোন জায়গায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।